Hello students, welcome back to our online class. I am Shah Mohammad Masudul Haq. Today I am going to teach you right form of verbs part 3. I have already taught you rule 1 to 16 and I didn't find any comment from you. That's why I think you have learned them very well. And today I am going to start rule 17. দেখো এখানে লেখা আছে রুল নাম্বার 17 বলেছে মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, আর্থ, কুড নট হেল্প, ক্যান নট হেল্প এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। যদি তোমরা সেন্টেন্সে দেখো মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, আর্থ, কুড নট হেল্প বা ক্যান নট হেল্প এই শব্দগুলো দেখলেই তারপরে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, উড ইউ মাইন্ড গিভিং মি দ্য বুক। সেকেন্ড এক্সাম্পল দেওয়া আছে হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট। এখানে উড ইউ মাইন্ড আছে বলে আমরা গিভের সঙ্গে আইএনজি যোগ করেছি, আর ক্যান নট হেল্প আছে বলে আমরা ডু এর সঙ্গে আইএনজি যোগ করেছি। রুল নাম্বার 18 বলেছে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পর কুড বসে। এখানে এক্সাম্পল দেখো, উড দ্যাট আই কুড বি আ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। এখানে উড দ্যাট আছে বলে আমরা আয়ের পরে কুড ইউজ করেছি। পরের এক্সাম্পলে দেওয়া আছে উড দ্যাট, এখানে উড দ্যাট আছে তাই এর পরেও আমরা আয়ের পরে কুড ইউজ করেছি। এবং মনে রাখো যে উড, কুড এগুলো কিন্তু মডাল অক্সিলারি, আর কখনো কোথাও যদি তোমরা ভার্বের পূর্বে কোনো মডাল অক্সিলারি লক্ষ্য করো তো অবশ্যই তার পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্মে লিখতে হয়। রুল নাম্বার 19 বলেছে টু বি, হ্যাভিং, গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়। এখানে দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড, এখানে টু বি আছে বলেই আমরা কমপ্লিটের V3 ফর্ম ইউজ করেছি। দ্য থিফ র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ, এখানে হ্যাভিং আছে বলেই আমরা সির V3 ফর্ম ইউজ করেছি। তো তোমাদের মনে রাখতে হবে যে ভার্বের পূর্বে টু বি, হ্যাভিং, গট অথবা অন্য যে কোনো হ্যাভ ভার্বগুলো যদি থাকে তো আমরা ভার্বটাকে V3 ফর্মে বা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখব। ওকে, রুল নাম্বার 20 বলেছে ব্র্যাকেটে বি যদি থাকে, তোমরা সেন্টেন্সের শেষে অথবা সেন্টেন্সের মাঝে যেখানে ভার্বটা থাকবে যদি ভার্বের ব্র্যাকেটে বি দেয়া থাকে তো নাম্বার অফ পার্সন অনুযায়ী আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা বিন ব্যবহার করব। সেক্ষেত্রে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে টেন্স, কোন টেন্সের সেন্টেন্সটা দেয়া আছে। যদি আমরা লক্ষ্য করি যে এখানে প্রেজেন্ট টেন্সে আছে সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাম, ইজ, আর এর ব্যবহারটা করতে হবে, আর যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে তোমাদের ওয়াজ, ওয়্যারের ব্যবহার করতে হবে। ওকে, আর বিনের ব্যবহার করতে হবে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড বা যে কোনো হ্যাভ ভার্বের পরে যদি ব্র্যাকেটে বি থাকে তাহলে তোমাদেরকে বিন ব্যবহার করতে হবে। রুল নাম্বার 21 বর্তমানকালে চলছে এমন কোনো কাজ বোঝালে, যে বর্তমানে চলছে বা এই মুহূর্তে তুমি করছো এ ধরনের কাজ বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। এছাড়াও এই সেন্টেন্সটাতে সেন্টেন্সের শেষে নাও, অ্যাট দিস মোমেন্ট, দিস টাইম, দিস ইয়ার, দিস মান্থ, অ্যাট দিস ভেরি মোমেন্ট এই ওয়ার্ডগুলো যদি থাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। হি ইজ ওয়াচিং টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট। আবার দে আর প্লেয়িং ফুটবল, এখানে দেখো কোনো কিছুই দেয়নি, অ্যাট দিস মোমেন্ট দেয়নি বা নাও এরকম কিছু দেয়নি, তবে এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে when you are telling this sentence. Okay, then another example, now they are doing their assignment, এখানে now আছে বলে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। নেক্সট রুল 22, যদি সেন্টেন্সের শুরুতে আমরা এর আগেও একটা রুলে খেয়াল করেছিলাম যে ইফ যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়।
তো আমরা এই রুলটা অবশ্যই আমাদের মনে আছে, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক ইউ উইল বি হেলদি। আমি এই রুলটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, কারণ এই রুলটা অলরেডি তোমাদেরকে শেখানো হয়েছে। রুল নাম্বার 23, যদি হ্যাড ইফ যুক্ত ক্লোজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। হ্যাঁ, এখানে একটা কথা না বললে নয়। রুল নাম্বার 22 বা 23 এই সেন্টেন্সগুলো আমি রাইট ফর্ম অফ ভার্বস শুরুতেই বলেছিলাম তোমাদের যে কিছু কিছু টপিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বস শেখার জন্য। সেখানে একটা টপিক ছিল কন্ডিশনালস, আর এখানে আমরা যে ইফ যুক্ত সেন্টেন্সগুলো করছি এগুলোই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, 23, যদি সেন্টেন্সের শুরুতে হ্যাড বা ইফ যুক্ত ক্লোজ থাকে, মানে একটা কমপ্লিট সেন্টেন্স তার প্রথম ক্লোজটা যদি ইফ বা হ্যাড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলছে, তো আমরা পরবর্তী ভার্বের পূর্বে উড, কুড, মাইট ব্যবহার করব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইফ ইউ কেম আই উড গো। এখানে দেখো ইফ যুক্ত ক্লোজটা পাস্ট ইনডেফিনিট আছে, তাই আমরা পরে ভার্বের পূর্বে উড ব্যবহার করেছি। ইফ আই ওয়ার রিচ এনাফ আই উড হেল্প দ্য পুর। এখানেও ইফ আই ওয়ার, এখানে এটা পাস্ট ইন্ডিকেটিং একটা ক্লজ, তাই আমরা পরে হেল্পের পূর্বে উড ব্যবহার করেছি। ওকে, আবার বলেছে যদি হ্যাড এবং ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এটাও আর একটা কন্ডিশনাল, এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। যদি ইফ বা হ্যাড যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, তো পরবর্তীতে ভার্বের পূর্বে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করব এবং ভার্বটাকে V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখব। এক্সাম্পল দেখো, ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন টু দ্য মার্কেট। ইফ ইউ হ্যাড ওয়াকড ফার্স্ট ইউ কুড হ্যাভ রিচড দ্য স্টেশন। অথবা এরকম আরও অনেক এক্সাম্পল তোমরা পড়তে গেলেই পেয়ে যাবে তোমরা। ওকে, 24, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট টেন্স হয়। যদি সেন্টেন্সে তোমরা লক্ষ্য করো যে উইশ আছে বা ফ্যান্সি বা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি থাকে, তাহলে আমরা সেন্টেন্সটাকে পাস্ট টেন্স করে ফেলবো। আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ। এখানে দেখো আই উইশ আছে বলে সাবজেক্টের পরে আমি পাস্ট ফর্ম ইউজ করেছি। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিটস। এখানে হাই টাইম আছে বলে আমি চেঞ্জড করে ফেলেছি। আই ফ্যান্সি আই ফ্লিউ ইন দ্য স্কাই। এখানে দেখো আই ফ্যান্সি আছে বলেই, ফ্যান্সি শব্দটা আছে বলে আমরা সাবজেক্টের পরে পাস্ট ফর্ম ইউজ করেছি। আবার একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এগুলোর পরে যদি সাবজেক্ট না থেকে শুধু ভার্ব থাকে, সেক্ষেত্রে